লামি মিস্টার লামি কি বলেছে? তুমি যা বলেছে তার জন্য কিছু শর্ত দিয়ে দিচ্ছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে যে একদম তিনটা বল কাজ করতে, দুইটা হলে হবে না, চারটা হলে হবে না, পাঁচটা হবে না, তিনটা বল কাজ করতে হবে। দুই নাম্বার হচ্ছে যে সমবিন্দু বল, মানে তিনটাই একটা বিন্দুতে কাজ করতে হবে। এরপর হচ্ছে সমতলীয়, মানে একই তলে কাজ করবে, কোফ্রেনার্স, ঠিক আছে, কোফ্রেনার ফোর্স, সমতলীয় বল মানে একই সমতলে কাজ করবে। যেমন এই বোর্ডের মধ্যে যদি আমরা তিনটা বল দিই, এরকম দুইটা বল একটা এইদিকে একটা এইদিকে, একটা মনে করো বোর্ডের বাইরে আছে, তাহলে হবে না, তিনটা একই সমতলে থাকতে হবে। এরপর হচ্ছে একই সময় ক্রিয়া করবে, এটা তোমাদের বুঝে নেওয়া উচিত, এটা লেখা দরকার নেই। তিনটে বল যেহেতু বলছে তিনজন একসাথে কাজ করবে। আর পরবর্তী শর্ত যেটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা হচ্ছে সাম্যাবস্থা সৃষ্টি করবে বা সাম্যাবস্থা থাকবে। মানে একটা বস্তু এখানে আছে, তিনজন তিন দিকে টানতেছে, কোনো দিকে যাচ্ছে না, তাহলে মানে হচ্ছে ওদের সাম্যাবস্থা থাকে। একজন তিনজন নাকি লব্ধি বল শূন্য হয়ে গেছে। তাহলে মিস্টার লামি তুমি যে কথা বলছেন, তিনটা বল একই সময়ে কাজ করবে, এরা সমবিন্দু বল বলে, একটা বিন্দু থেকে বাইরের দিকে এরকম বল কাজ করবে, একই স্থলে থাকতে হবে, একই প্লেনে থাকবে, এরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে, সাম্যাবস্থায় থাকবে। এরকম যদি হয় তাহলে যে কোনো বল আর অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত সমান। যে কোনো বল আর হচ্ছে কি অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত সমান। তারপর যে এই কোণটাকে ধরলাম হচ্ছে আমরা বিটা, আর বিটাটা হচ্ছে হলো সাইন থি, বাকি হচ্ছে যে এই যে আলফা বিটা গামা, এদের মধ্যে সম্পর্ক কি বলো? তিনটে যোগ করলে 360, তিনটে যোগ করলে কত? 360 ডিগ্রি আলফা বিটা গামা। আচ্ছা তোমরা বলো, দুইটা বল যখন কাজ করে তখন লব্ধির মানটা কখন সর্বনিম্ন হয়? দুইটা বিপরীত দিকে কাজ করলে, একটা 80 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে, তাই না? আর কখন শূন্য হয়? যখন বিপরীত দিকে কাজ করে আবার সমানও হয়। ভুলে গেছো? সমান ও বিপরীত, যে দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে, আমরা পড়ে আসছি যে তখন লব্ধির মানটা সর্বনিম্ন হয়, এবং এই মানটা হচ্ছে পি আর কিউ এর ডিফারেন্স। পি বড় হলে কিউ থেকে মাইনাস করবো, পি থেকে কিউ মাইনাস করবো, আর কিউ হলে কিউ থেকে পি মাইনাস করবো। আর এই লব্ধির মানটা কি শূন্য হবে যদি হচ্ছে পি আর কিউ কি হয়ে যায়, সমান হয়ে যায়, দুদিকে সমান। এখন এই সূত্র আমরা প্রমাণ করি যে নিজে কথা বলছেন, কথা ঠিক কিনা, তাই না? আমরা এখন টেস্ট করতেছি, তার মানে আমরা মনে হচ্ছে গ্রেড হয়ে গেছি, যেটা উনি কিউ দিছে স্যার সেরকম মনে হয় ঠিক আছে। ঠিকই বলছে। আচ্ছা মনে করো যে এই যে এখানে প্রথমে এখানে কাজ করতেছে, এই বরাবর পি, তারপর হচ্ছে যে এইদিকে কিউ, এইদিকে হচ্ছে হলো পি। প্রথমে আমরা আর কে ভুলে যাই। এই সূত্রের তিনটে বল থাকতে হবে, বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না, এক মিনিটে কাজ করবে। তো এখন প্রথমে আর কি ভুলে গেলাম, দেখো পি এবং কিউ এর লব্ধি, সো পি এবং কিউ এর লব্ধি কত হবে?
ধরলাম যে পি এবং কিউ এদের লব্ধির মান হচ্ছে আর প্রাইম, এদের লব্ধির মান কি আর প্রাইম ধরলাম বা এখন ধরতে পারি। প্রথমে আমরা তিনটার মধ্যে দুইটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? প্রথমে কাকে রেখে দিলাম, আর কে রেখে দিলাম, পি এবং কিউ। তাহলে পি এবং কিউ এর লব্ধি কত হবে? এদেরকে দিয়ে যদি আমরা একটা সামান্তরিক পূর্ণ করি, সামান্তরিকের কর্ণ বরাবর হবে, ঠিক কি না? তার মানে যেহেতু এই দুইটার লব্ধি বের করা হয়ে গেছে, এটা নাই এখন, ওদেরকে রিপ্রেজেন্ট করতেছে, ওদেরকে প্রতিনিধিত্ব করতেছে আর প্রাইম। কে কে আছে এখন মার্কেটে? আর আর হচ্ছে আর প্রাইম। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে এটা সাম্যাবস্থা অবস্থায়। সাম্যাবস্থা থাকা মানে কি? নিট যে লব্ধি বা ফাইনাল যে রেজাল্ট এটা জিরো। তো এটা জিরো হওয়া মানে কি? জিরো কখন হয়? যখন দুইটা কি সমান হয় এবং কি হয়? বিপরীত হয়। এই জন্য আর এর দিক এবং আর প্রাইমের দিক কি সমান হবে এবং মান দুইটার কি হবে? সমান হবে। বুঝতেছি? যেহেতু প্রশ্নে বলা আছে এটা সাম্যাবস্থা থাকবে, আর কোনোভাবে সাম্যাবস্থা থাকা সম্ভব না। এটা পর্যন্ত ক্লিয়ার? এই ক্ষেত্রে যদি আমি মানে অন্যটা বাদ দিয়ে করি, মানে আর বাদ হ্যাঁ, হ্যাঁ, দিয়ে কোনো সমস্যা নেই। তাহলে কি সেম আসবে? হ্যাঁ, সেম আসবে। যে কোনো দিকে দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। এদের দিয়ে করতে পারো। সামান্তরিক হবে, দেখা যায় টি এর উল্টা দিকে হবে। তো আমরা এখানে কিছু হচ্ছে হলো যে নাম দিতে পারি। এই যেমন এখানে দিলাম হচ্ছে সাপোজ এটাকে দিলাম একটা টি বিন্দু আর এখানে একটা বিন্দু দিলাম হচ্ছে মনে করো ই বিন্দু। এখন এই যে ওসি যদি কিউ হয়, ডেফিনেটলি এবি এর মান কি কিউ। আর প্রাইমের মান কত? আর মান কত? আর। সো ত্রিভুজ ও এবি, এই ত্রিভুজ ও এবি এই সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? ও এ ডিভাইড বাই কত হবে? সাইন ও বি এ হবে। সাইন সূত্র মানে এটা ত্রিকোণমিতিক সূত্র। যে কোনো বাহু আর হচ্ছে কি তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। ত্রিকোণমিতিক সূত্র, সাইন সূত্র যেটাকে বলে। তারপর হচ্ছে যদি আমরা এ বি বাহু নিই তখন কোণ আসবে কত? সাইন কত আসবে বলো? এ ও বি কোণ আসবে। আর হচ্ছে যদি আমরা বাকি আছে কি অভিবাহু, তাই তো? অভিবাহু কত আসবে? সাইন কত আসবে বলো? ও এ বি আসবে। এখন ও এর মান কত? ও এর মান হচ্ছে পি, এ বি এর মান কত? কিউ। আর ও বি এর মান কত? মান হচ্ছে আর প্রাইম বা আর। ও বি এ এই যে কোণটা আছে এটাকে যদি আমরা বিওসি কোণ লিখি বলবে? সমান্তরিক না, মানে একান্তর কোণ। এই যে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে। একটা করে করি। আমার টার্গেট হচ্ছে কি করা? যে এটাকে লামি সূত্র মানে হচ্ছে বাকি কিউ এবং আর মধ্যবর্তী কোণ নিয়ে আসা। দেখো কিউ হচ্ছে এইদিকে আর হচ্ছে এদিকে, এই যে এটাতে আসতে হবে। তো এখন হচ্ছে যে এটাকে দেখো পাই মাইনাস হচ্ছে হলো তাহলে সি ও ই লেখা যাবে। ছিল বিওসি মানে একটু, তো এই বিওসি কোণকে 180 মাইনাস কি সি ও ই লেখা যায় না? এবার হচ্ছে কিউ এর পালা। কিউ এর পালা হচ্ছে কিউ অ্যাঙ্গেলটা কত? এ ও বি। এ ও বি দেখতে পাচ্ছো? এ ও বি এই কোণ। আমাদের লাগবে কিউ এর সাথে লাগবে কত? কিউ যখন নিব তখন পি এবং আর এর মধ্যবর্তী কোণ মানে এই কোণটা নিতে আসতে হবে। তাহলে এটা সহজ, এটা সিম্পলি মাইনাস হয়ে যাবে। পাই মাইনাস হচ্ছে কত? এ ও বি বা ই ও এ একই কথা। বুঝতেছি? সর্বশেষ হচ্ছে হলো আর আর এর পার্টটা এখন কি করব? ও এ বি মানে কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা ও এ বি। তো এইখানে আমরা এই ও এ বি যেটা আছে দেখো এটাকে পাই মাইনাস ডি এ ডি লিখতে পারি, মানে এটা পাই মাইনাস আছে ডি এ ডি বুঝতে পারেন? সো কিউ ডিভাইডেড বাই এটা কত আসছে? সাইন কত আসছে বলো? সাইন পাই মাইনাস এর তো সাইন থিটা তোমরা আগে করে আসছো এ ও ইকুয়াল। তারপর হচ্ছে আর ডিভাইডেড বাই কে আসছে? সাইন কি আসছে বলো? বি এ বি কোণ আসছে। প্রথমটা কি আসবে? পি ডিভাইডেড বাই কত আসবে বলো? সাইন হচ্ছে কি সি ও ই। তারপর হচ্ছে কিউ ডিভাইডেড বাই সেকেন্ড মাঝখানটা কত আসছে? প্রথমটা ঠিক আছে, দেখো প্রথমটা চলে আসছে অলরেডি। পি পি হচ্ছে এই বলটা সি ও ই মানে কিউ এবং আর মধ্যবর্তী কোণ চলে আসছে। এরপর হচ্ছে কিউ এর যেটা আছে এটাও চলে আসছে। কিউ হচ্ছে এই বলটা। সো বাকি দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? পি এবং আর মধ্যবর্তী কোণ হচ্ছে কি এ ও পি। এটাও চলে আসছে সাইন এ ও বি। তিন নাম্বারটা এখনো কি
দেখো আসে নাই, এটার নাম হচ্ছে ব্যাট, ব্যাট তো এই জন্য আসে নাই, পরে আসবে। তো এখন এই যে কোনটা আছে দেখো, সামান্তরিকের ক্ষেত্রে তো তোমরা জানো যে এই যে যদি সামান্তরিক হয় তোমার এই এটার একটা সমান হবে না, মানে তার মানে এই যে কোনটা আছে এই কোনটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি AOC লিখতে পারি, AOC লেখা যায় যে এই কোনটা আর এই যে এই কোনটা সমান AOC। লেখা যায়। তো এবার হচ্ছে যে এই আলফাবেট আমরা লিখতে পারি অথবা এইভাবে লেখা হয়, মানে ওই এইভাবে এইভাবে লিখতে পারি COE, মানে এই যে এই কোনটা আছে এই কোনটা হচ্ছে এইভাবে লেখা হয় যে এটা মানে হচ্ছে Q এবং R এর মধ্যবর্তী কোণ। তারপর হচ্ছে Q যখন হবে তখন AOE মানে কি AOE হচ্ছে কোন কোনটা R এবং P বা P অথবা R এর কি মধ্যবর্তী কোণ। আর আর হচ্ছে AOC, AOC কোণ হচ্ছে কোনটা দেখো AOC এটা হচ্ছে P এবং P Q এর মধ্যবর্তী কোণ। তার মানে আমরা কি বললাম লামি সূত্র প্রমাণ করে ফেললাম, তাই না? কি ডেঞ্জারাস কাজ করে বলছি।
প্রথমে দেখো আমরা সহজ সহজ কিছু ম্যাথ দিয়ে শুরু করি, যেমন 6 নাম্বার থেকে করতে পারি। প্রথম দিকে এগুলো করতে পারি, তোমাদের একটু কেমন কেমন লাগবে এই জন্য প্রথম দিকে এগুলো পরে করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করো, আস্তে ধীরে। দেখো 60 কেজি ওজনের একটি বস্তুকে 2 খণ্ড তার দিয়ে 2 জন ব্যক্তি বহন করতেছে, তার দুটি উলম্বের সাথে ভার্টিক্যাল লাইন, উলম্বের সাথে একটা 70 ডিগ্রি আর একটা কি 30 ডিগ্রি কোণ করে তার দুটি টান নির্ণয় করো। বরাবর এটা হচ্ছে উলম্ব রেখা। তো বস্তুকে যেভাবে জোড়ানো হোক তার ওজন কাজ করে কোন দিকে, নিচের দিকে। তাহলে হচ্ছে তারগুলোর কেমন অবস্থা বলো, একটা হবে কি উলম্ব রেখার সাথে, তার মানে একটা হবে কি মনে করো যে একটা কোণ দেওয়া আছে কত 70, মনে করো যে একটা কোণ হচ্ছে 70 আর একটা হবে কি আর একটা হবে উলম্ব রেখা 30, যে কোণটা হবে 30 ডিগ্রি। মনে করো এখান থেকে কোণটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, যেহেতু ঝুলিয়ে রাখা আছে তার মানে তিনটা বল কোন একটা বিন্দুতে কি বনে বহন করতেছে। তাকে কথা বহন যেহেতু বহন করতেছে পড়ে যাচ্ছে না, তার মানে কি জুড়ে যাচ্ছে। হ্যাঁ তার মানে সাম্যাবস্থা আছে। কি অবস্থা আছে? সাম্যাবস্থা আছে। এখন তার দুটি টান বের করতে বলছে, তাহলে লামির সূত্রের মধ্যে কি লেখা যায়? লামির উপপাদ্য অনুসারে তিনটি বল একই সমতলে থেকে সাম্যাবস্থা সৃষ্টি করেছেন, তাহলে কি হবে? T1 ডিভাইডেড বাই কত হবে? বাকি দুটোর মধ্যবর্তী কোণ। দেখো বাকি দুটোর মধ্যবর্তী কোণ কত হবে? T2 কি কি বল আছে? একটা T1 আর T2 একটা W। কত কত হবে? -4। হ্যাঁ আমরা ডাইরেক্ট লিখতে পারি এই কোণটা হচ্ছে কত? 100 কত 50 ডিগ্রি। T2 ডিভাইডেড বাই sin কত হবে বলো? এটা 70 হলে বাকি এই কোণটা কত? 130 30 100 কত 10 না 10। আর w ডিভাইড বাই sin কত হবে? 100 হবে। হ্যাঁ 70 আর 30 এটা হচ্ছে 1 ডিগ্রি। এখন মান দেওয়া আছে কিসে? 60 মানে ওজন দেওয়া আছে। সো T1 ডিভাইড বাই হচ্ছে sin 150 ইকুয়াল টু হচ্ছে w হচ্ছে কি 6 ডিভাইড বাই হচ্ছে sin 100, তাহলে T1 হচ্ছে 6 ইনটু sin 150 ডিভাইড বাই হচ্ছে sin 60 দেওয়া আছে। 60 60 আছে 64 টা দেখি বলা হয়েছে। ডাইরেক্ট ক্যালকুলেটর বসাই দিলে হবে, যেহেতু 100 এর মান নির্দিষ্ট কোনো মান নেই। সেম ভাবে সেকেন্ড আর থার্ড পার্টটা তুলনা করে আমরা T2 বের করতে পারি। প্রথমটা আসছে কত? 30.46। দুই নাম্বারটা কারো আসছে 27.45। আচ্ছা 27.45। আচ্ছা এটা নিউটন হবে না, এখানে দিতে হবে কি কেজি দিতে হবে, কেজি ওয়াই কারণ এখানে হচ্ছে হলো কি 60 কেজি দেওয়া আছে, কেজি দিতে হবে। আবার শুধু কেজি দিলেও ভুল হবে, কারণ বল তো কেজি হচ্ছে ভরের একক, আর কেজি ওজন বা কেজি ওয়েট হচ্ছে কি
বলে রাখো, এই জন্য তোমাকে অবশ্যই কেজি ওয়াট দিতে হবে। তুমি চাইলে 9.8 দিয়ে গুণ করে নিয়ে নিতে পারো, সমস্যা নেই, না দিলেও চলে, শুধু কেজি লিখলে ভুল হবে, কেজি ওয়াট মানে এত কেজি যে ওজনটা দিবে সেটা। তাহলে তোমরা সুয়েট থেকে এবার হচ্ছে বুয়েটে চলে যাও, একই বছরে আসছে, পরের বছর এখন হচ্ছে ক্লাস 8 তোমাদের সবার বলে মিল আছে, তোমাদের যাদের খারাপ দেখলাম মোটামুটি ওই তোমার ছবি কই সবাই হচ্ছে ওরা ছবি ফিগার আঁকতে ভুল করছে। আগের প্রশ্নটা দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, আগেরটা 70 ডিগ্রি, তাহলে একটা এখানে 70 একটা 30 এরকম হতে পারো না, তো এখানে প্রশ্ন করা উচিত ছিল বা এখান থেকে বোঝা যাচ্ছিল। একটা হচ্ছে অনুভূমিক বরাবর, আর একটা হচ্ছে কি 30 ডিগ্রি, তার মানে বাকিটা অবশ্যই এই দিকে হবে, এই কোণটা 30 ডিগ্রি হবে, আর এটা হচ্ছে ডব্লিউ। কেন নিজেকে প্রশ্ন করো, দেখো কেন T1 এটা দিলে মনে করো T2, আর বাকি এটা হচ্ছে এই দিকে, তো এই দুইটার লব্ধি এদিকে কত হবে, আর এই দুইটার লব্ধি তো এদিকে হবে, কখনো জিরো হওয়া সম্ভব? তারপরে তোমার হচ্ছে যে এই যে অ্যাডমিশন দেখো বড় কোশ্চেন দেয় না, কিন্তু ট্রিকি কোশ্চেন দেয়, এই কাহিনীটা তোমাকে এই যে বুঝতে হবে, এই দিকে হবে, তাহলে এই দিকে হলে এখন দেখো সম্ভব না যে এইটা একটা লব্ধি কি এদিকে কত হবে না এটা উল্টো দিকে হবে, তাহলে বুঝছেন? হ্যাঁ আচ্ছা ভালো করে তোমরা লিখে যাবে রাখছো, এদিকে দিছো কি T1, এদিকে হচ্ছে কি T2, এর ডব্লিউ। প্রশ্ন তো বলা আছে, এটা যেহেতু এই ওজনটা আছে এটা পড়ে যাচ্ছে না, এটাকে ক্যারি করতেছে, তার মানে সাম্যাবস্থায় আছে। তো এখন এই দুটো লব্ধি কত কোথায় হবে, এখানে কত হবে, এইটার একটা লব্ধি কি শূন্য হওয়া সম্ভব? শূন্য হলে কি হইতে হবে, বিপরীত দিকে কাজ করতে হবে। এখন তোমার হচ্ছে যে এই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি মানে তোমাকে বুঝে নিতে হবে, এখানে তোমাকে বলবে না, তোমাকে বুঝে নিতে হবে যে বাকি এই T2 টা হচ্ছে হলো কি এদিকে হবে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি অনুভূমিকের সাথে তবে এদিকে, তাহলে T2 আর T1 এর লব্ধি কি দেখো, এই যে এখন এটা উল্টো দিকে হওয়া সম্ভব, আগে যেটা সম্ভব ছিল না। আগের ফিগারে বুঝছো তো, আগের ফিগারে কেন দুটো দুই পাশে নিছি নম্বর একের সাথে, একটু দেখো যারা দেখতে চাও তারা দেখো, একটা যদি 70 এদিকে দিতাম 70 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, তো এটা এটা এই দিকের লব্ধি কি শূন্য হওয়া সম্ভব? এই দুটোর লব্ধি হবে কি এতে মাঝখানে কত কাজ করবে, বিপরীত দিকে আসা সম্ভব না। তো একজন হচ্ছে এই পাশে 30 ডিগ্রি আর একজন কি 70 ডিগ্রি, তাহলে এদের লব্ধি কি বলো, এই দুটোর লব্ধি কি বিপরীত হওয়া কি শূন্য দিকে হওয়া সম্ভব? ঠিক আছে,
আসছে মানগুলো? একটা 6 উঠছে, একটা 12। আবার কিরকম আসছে? দেখেন এখন এই যে 3 নাম্বার যে কোশ্চেন আছে, এক দিকে দেওয়া আছে মনে করো 5 নিউটন, এরপরে 7 নিউটন, আর হচ্ছে যে মনে করো 8 নিউটন, তিনটা বল সাম্যাবস্থা সৃষ্টি করেছে। আমাদেরকে 8 আর 5 এর কি, এই 8 আর 5 এর মধ্যবর্তী কোণটা বের করতে বলছে। যে কোনো একটা বলতে পারেন। বিভাগের জন্য আসছে পরীক্ষা করতে ইভেন এমসিকিউতে প্রচুর আসে। এমসিকিউ তো স্বাভাবিকভাবে আমাদের মাথায় যেটা কাজ করে যে বলগুলো যদি সাম্যাবস্থা সৃষ্টি করছে, তারপর যেটা যদি আলফা হয় এটা ধরুন বিটা, আর এটা হচ্ছে কি গামা। তারপর সবাই ভেবে লেখে যে 5 ডিভাইডেড বাই হচ্ছে কি sin গামা, এরপর হচ্ছে কি 7 ডিভাইডেড বাই হচ্ছে হলো কি sin আলফা, ইকুয়াল টু হচ্ছে 8 ডিভাইডেড বাই কি sin বিটা। ম্যাক্সিমাম স্টুডেন্ট এরপরে গিয়ে আর পারবে শেষ। সমীকরণ মনে করো এখানে যা আছে আলফা বিটা গামা তিনটা আনো আর করতে পারে। কি করতে বলছে? আলফা মান বের করতে বলছে। কিভাবে করব? আলফা পারবা কিছু এখান থেকে করতে? আলফা বিটা গামা একটা জানি না, শুধু জানি হচ্ছে তিনটা যোগ করে কথা হয় 360 ডিগ্রি হয়। ফাইভ নিউটন ও 8 নিউটন বলদের লব্ধির মান জানো? খুবই সহজ প্রশ্ন। 5 নিউটন আর 8 নিউটন বলদের লব্ধির মান কত? 7 নিউটন। ভেরি গুড। এই যে যেহেতু সাম্যাবস্থায় আছে মানে কি এটা এই যে টেবিলে এটা বিপরীত দিতে হবে, ঠিক না? 7 নিউটন। তার মানে এটা ভাবে লিখতে পারি 7 স্কয়ার লব্ধি যেটা 7 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 8 ইনটু হচ্ছে এর মধ্যবর্তী কোণ কি আলফা। এখান থেকে বের করতে হবে। বুঝছেন? শেষ।
কত আসছে? 120। তাহলে একটা করো তোমরা, 5 নম্বরটা করো। এখানে কিন্তু দুইটা গুণ বের করতে হবে, পি এর সাথে কিউ এবং কে আর সাথে পি এর মধ্যবর্তী কোণ। 3 নাম্বারটা অবশ্যই এখানে বের করা যাবে, কিন্তু 60 থেকে দুইটা মাইনাস করে দিলে হবে। প্রথমে পি আর কিউ, পি আবার কিউ এর লব্ধি কত? আর তার মানে আর স্কয়ার হচ্ছে, আমরা ধরে নিলাম যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি? আলফা, এবং হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ ধরলাম যে বিটা। এখানে আগে মান দেওয়া ছিল, মান দেওয়া নেই, মান দেওয়ার মধ্যে একটু সম্পর্ক দেওয়া আছে। সবগুলোকে আমরা একটা চলকে নিয়ে আসতে পারি, যেমন সবগুলো মনে করো পি তে আনতে পারি, সবগুলো কিউ তে আনতে পারি। আর কে যদি পি এর মাধ্যমে রেখে, আর এর মান কত? √2p, তাই না? তাহলে কত হবে? 2p স্কয়ার হবে। পি থাকলো, পি আর কিউ এর কি সম্পর্ক? √2p √2q কাটা যাবে, তার মানে কি পি আর কিউ সমান পি আর কিউ সমান এটা p স্কয়ার 2 ইনটু p ইনটু p ইনটু হচ্ছে p কত? তো এখানে এটা 0 হবে, আর এখানে 2p স্কয়ার ইনটু cos আলফা, cos আলফা ভ্যালু কি 0, তার মানে আলফার ভ্যালু হচ্ছে কত? 980। এই তাহলে বিটার মান বের করো। কত আসে? মানে আর আর পি এর লব্ধি হচ্ছে কি? কিউ, কিউ স্কয়ার ইকুয়াল হচ্ছে তাহলে পি স্কয়ার প্লাস হচ্ছে কি আর স্কয়ার প্লাস 2 ইনটু পি ইনটু আর ইনটু cos a। সবগুলো আবার আগের মতো পি কে নিয়ে আসতে পারি। সো পি স্কয়ার 2p স্কয়ার 2 ইনটু পি ইনটু √2c ইনটু হচ্ছে cos বিটা। এই পাশে মাইনাস করে নিয়ে আসলে মাইনাস 2p স্কয়ার, আর এই পাশে হচ্ছে 2p স্কয়ার cos বিটা। p স্কয়ার বাদ যাবে, cos বিটা -1/√2 আসার কথা। তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে 1 -1/√2, 135 সমান। যদি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বের করতে বলে, তা এখন আর সূত্র অ্যাপ্লাই করা লাগবে না, লাগবে 360 থেকে এদের যোগফলটা মাইনাস করে দিলে হবে। ভুল করছি? কোনটা?
সাইনে দুটো অপশন আছে 45 হবে আর 20 হবে আর টাকা হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্ট হবে 135 এখানে এইভাবে না করে ফেলো এখানে দুটো অপশন কসের ক্ষেত্রে সুবিধা একটা মানে আছে কস পি আর কিউ হচ্ছে পরস্পর ঠিক লম্ব এখানে আমরা বের করেছি হচ্ছে কার আর আর হচ্ছে কি পি মধ্যবর্তী কোণ কত 135 ডিগ্রি তো ওই যে সাইন বলতেই করলে সমস্যা কোন জায়গায় হচ্ছে তোমার 45 আসবে 45 মানে হচ্ছে ওর কি পড়া দিয়ে একটু এখন এই দুটা লোক দিই এটা তো কিউ এর উল্টা হবে না বিপরীত দিকে হবে তাহলে পেশার অবস্থাকে সমাধান হচ্ছে কিন্তু সাইন বলতে আমরা করবো না এরপরে দেখো এখানে কিছু ফিগার আছে যেমন তোমার 8 নাম্বারটা পরে আসছে 7 নাম্বারটা দেখো 7 নাম্বারটা তোমাদের শিটে আঁকো সবাই ছোট করে আঁকো দেখে শুনে আঁকবে যে এ আর বি হচ্ছে একদম হরাইজন্টাল আনুভূমিক এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি সি সি কি হচ্ছে হলো তোমার ডব্লিউ ওজন জোড়ো আছে সিবি অংশের টার্ম হচ্ছে 10.36 নিউটন আমরা ডব্লিউ এর মান বের করতে বলছি সাত নাম্বার কোশ্চেন নাম্বার 7 এর দিকে প্রথম পৃষ্ঠার লাস্টে মানে আমি ছবি দিয়ে নিয়েছি আঁকা রাখছি আঁকো ছবিটা আঁকো ছবি দেওয়া ছিল ছবিটা আঁকো এখানে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গায় পরীক্ষার সময় কি ওই পরীক্ষায় এই ছবি দেওয়া ছিল পরীক্ষা প্রশ্ন কোশ্চেনটা কি এটা 7 নাকি এটা 8 এটা না কোশ্চেন তোমার আচ্ছা নাম্বার এগুলো হয়ে গেছে আবার 7 হয়ে আবার 8 হয়ে আবার 7 হয়ে গেছে একদম নিচেরটা একদম নিচে আছে 4 পেজে আমার কত আছে 9 থেকে আছে তাহলে একটা কাজ করতে পারো এই যে 8 এই প্রথমটাকে 8 এর a অথবা 8 এর b দিতে পারো তাহলে আর নাম্বারিং এর সমস্যা হবে না এখানে যে 8 আছে এটাকে 8 এর a লেখো আর পরটাকে 8 এর b লেখো
পাশে কিছু কথা লেখা আছে ইউ বিভিতে হালকা মসৃণ দড়ি দুই প্রান্তে বাধা এটা বাধা হবে যার ভিতর দিয়ে বিভিন্ন ওজনের বস্তু অবাধে গড়িয়ে চলতে পারে ডব্লিউ ওজন সাম্যাবস্থাকে ডব্লিউ এর মান কত নিবে এখন দেখো এখানে মনে করো এরকম যে একটা দণ্ড আছে এটা প্রান্ত দিয়ে রশি ঝুলে আছে রশির মধ্যে যদি কোনো রিং বা আংটি থাকে না মানে এই টাইপের বস্তু তো অবাধে গিয়ে ফ্রিলি মুভ করতে পারবে তুমি যদি এটাকে একদম সাম্যাবস্থায় রাখো মানে একদম আনুভূমিক রাখো তো রিংটা কোথায় থাকবে বলতো একদম মাঝখানে থাকবে এটা যদি বাঁকা থাকে তখন একটু এদিকে চলে আসবে এদিকে রেখে আসবে ঠিক আছে ওটা তোমাদের অ্যাডমিশনের পার্টে আছে তুমি ম্যাথ আছে আমি দেখাবো পরে লাস্টে দিকে বাট এখন হরাইজন্টাল আছে যে এবং এই অবস্থায় যেহেতু মাঝখানে থাকবে দুই দিকের টানও কিন্তু কি সবকিছু সিমেট্রিক হবে সুষম হবে দুই দিকের টানও কি হবে সমান মসৃণ অবাধে যখন এরকম মুভ করতে পারে একদম মাঝখানে থাকবে তখন হচ্ছে টানটাও দুই দিকে কি থাকবে সমান সমান থাকবে আচ্ছা তো সবকিছু সমান সমান থাকা মানে কি দেখো এই কোণটা যদি 75 হবে এই কোণটা কত হবে 75 হবে তাহলে এই কোণটা কত হবে এই কোণটা 30 ডিগ্রি কত ডিগ্রি 30 বুঝেছি এই কোণটা 30 দেওয়ার পরে পাশাপাশি আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদেরকে একটা করতে হবে এখানে অথবা এখানে যে কোনো একটা হরাইজন্টাল রেখা বা উল্লম্ব রেখা আঁকতে হবে কত নাম্বার কোণগুলো নাকি যে সি অংশ যদি আমরা নিই সি অংশের টান এটা হচ্ছে সাইন বিসি ঠিক আছে না আর সিবি অংশের টান কত হবে তাহলে সাইন কত হবে বাকি যে দুইটা আছে ডব্লিউ আর হচ্ছে কি সি অংশের তো মধ্যবর্তী কোণ কত এসিডি নাকি এসিডি আর ডব্লিউ ডিভাইড বাই কত হবে সাইন কত হবে বলো যেটা হচ্ছে এসিডি আর ডব্লিউ বের করতে হবে ডব্লিউ বের করার জন্য আমাদের এখানে মান দেওয়া আছে কি সিবি তার মানে এই দুটো পার্ট নিয়ে আমাদের কাজ করলে হবে সিবি এর মান দেওয়া আছে সিবি এর মান টানটা দেওয়া আছে এটা ইউজ করা দরকার এটা ইউজ করতে পারি এটা টিসি আর টিসিবি দুটোই কি সমান তাহলে আমাদের চ্যালেঞ্জটা কি কোণ বের করা কি বের করা কোণ ডব্লিউ হচ্ছে বের করব এসিবি কোণ কত এসিবি কোণটা বের করা হয়েছে কত এটা 30 ডিগ্রি আর এসিডি কোণ কত দেখো এইখানে উল্লম্ব রেখা আঁকা যায় আবার হরাইজন্টাল রেখা আঁকা যায় যে এরকম একটা রেখা আঁকলাম এটা 75 এটা 75 দেন আর এটা হচ্ছে কত 90 তাহলে কত হবে sin কত হবে 90 প্লাস হচ্ছে কি 75 এর মধ্যে টিসিবি এর মান হচ্ছে কত 10.36 এখন ক্যালকুলেশন করে ডব্লিউ এর মান বের করব শেষ এরকম 17 নাম্বারও আছে 17 নাম্বার দেখো একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুটি বিন্দু আছে এল একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরু কি রশ্মির প্রান্তগুলো বাঁধা আছে রাইট এখানে হচ্ছে যে দূরত্বটা হচ্ছে হলো কি তোমার ডি বা সূত্রটা হচ্ছে হলো কি সূত্রটা হচ্ছে এল সূত্রটা আমার ডি এর সমান তো অনেকগুলো বই আমার কন্ডিশন দেওয়া আছে যে এল মাত্র ডি এর চেয়ে বড় তো এখন যখন হচ্ছে যে একটা
কোন একটা এই যে এখানে বলা আছে যে একটা মসৃণ কি ওজনবিহীন আটটাকে যখন আমরা ফ্রিলি ছেড়ে দিব একদম কি করবে এটা একদম আগের মতো যে মাঝখান বরাবর চলে আসবে এই যে এখানে আসবে এবং দেখো সুতার যে দৈর্ঘ্যটা আছে এটা কি একদম সিমেট্রিক হবে না এদিকে হবে L/2 এদিকে হবে কি L/2 হবে তাহলে এখানে যে টানটা হবে রশির টান এবং বলে দেওয়া যায় কোন অংশ কারণ দুইটা অংশের টান কি হবে সমান সমান হবে এই জন্য যে কোনো একটা বের করলে হবে এটা T এটা হচ্ছে T এটা TCA আর এটা হচ্ছে TECE ধরে না তো পার্থক্য হচ্ছে আগে মান দেওয়া ছিল এখন মান দেওয়া নাই এই জন্য ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে টানটা হচ্ছে কি করতে হবে W L আর হচ্ছে V এর মাধ্যমে প্রকাশ করতে হবে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি আগের মতো এখানে এই পাশে আমরা যে কোনো একটা বিন্দু নিতে পারি এটা দিলাম হচ্ছে মনে করো কি ঠিক আছে এখানে একটা ওই যে আণবিক রেখা একে নিলাম হচ্ছে হলো এখানে দিলাম কি উলম্ব দিয়ে করা যায় উলম্বটা একটু কঠিন আণবিকটা সহজ তাহলে আমরা TCA যদি নিই তাহলে সাইন কত আসবে বলো বাকি দুটোর মধ্যবর্তী কোণ কত BCD কোণ আর T হচ্ছে CB যদি নিই সেই ক্ষেত্রে হচ্ছে বাকি বল দুটির মধ্যবর্তী কোণ কত বলো ACD আর W ডিভাইড বাই কত হবে সাইন কত হবে ACD হবে ঠিক আছে তো যে কোনো প্রথমে যেটা করব কোডে লিখব প্ল্যানের সূত্র লেখার পরে তারপরে হচ্ছে একটা পার্ট নিয়ে কাজ করব কারণ আমাদেরকে এর P এর মানটা কি করতে হবে W এর মাধ্যমে প্রকাশ করতে হবে W এর দিয়ে তো এখানে যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে তো BCD যে কোনটা আছে এই কোনটা লেখা যায় কত বলো এখানে লেখা যায় BCD যে 90 প্লাস কত লেখা যায় 90 ডিগ্রি প্লাস হচ্ছে কি BC কি E ঠিক আছে না বলেছি আর W হচ্ছে যেটাকে সাইন এসে কিন্তু শুধু সি লিখলাম সমস্যা আছে তাহলে এটা কি হয়ে যাবে cos হয়ে যাবে না sin 90 প্লাস থেকে হচ্ছে cos প্লাস cos থিটা BC কি করব এখানে এইভাবে করলে আসলে কঠিন হবে মনে হচ্ছে এখানে উলম্ব রেখা হরাইজন্টাল দিয়ে কাজ হবে না তাহলে এটা যদি ই হয় তার মানে দেখো এটা একটা মাসনারি থাকবে এদিকে হবে কত D/2 এটা হবে কত D/2 তাহলে এটা 90 প্লাস BCE যদি আমরা না লিখে লিখতে পারি BCD কোণ যেটা আছে এটাকে লিখতে পারি কি পাই মাইনাস হচ্ছে কত BCE লিখতে পারি তাই না এখন যে ফিগার আছে পাই মাইনাস BCD কোণটা ঠিক আছে লেখা তাহলে এখানে কি থাকবে এটা সাইন কি থাকবে BCE থাকবে BCE কোণ যেটা আছে এটা C/2 লেখা যায় মানে এই যে সবকিছু সুষমত একদম মাঝখান দিয়ে যাবে তার মানে C কোণের অর্ধেক হবে তো যেহেতু C/2 আছে এখানে সাইন তো এই যে সূত্র করতে হবে 2 sin থিটা cos থিটা এই সূত্র করতে হবে তাহলে এই যে একটা কাটাকাটি যাবে বুঝছেন বুঝছেন তাহলে এই TC এর যে মানটা আসছে এটা কত আসছে W এখানে 2 থাকবে 2 cos C/2 cos থিটা সূত্র কি বুঝে ভাই অতিভুজ
আচ্ছা একটু ব্ল্যাক প্রথমে একটু লিখে নাও, তারপরে দেখো। বেশ কস্তা মানে কি ভূমি বাই ত্রিভুজ দেখো, তাহলে এখানে এই যে এই কোণটা আমরা ধরে নিয়েছি যে কোণটা হচ্ছে cos c বাই 2 c বাই 2 কোণটা এই পাশে যে কোণটা নিতে হবে এই কোণটা নিতে পারি, এটা হচ্ছে c বাই 2 এই পাশে নেওয়া যায়। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কত বলো? ভূমি হচ্ছে CE আর অতিভুজ হচ্ছে কি BC। তো এখানে হচ্ছে যে W ইনটু BC হবে আর নিচে কত হবে 2 ইনটু CE হবে। BC এর মান তো জানি, BC এর মান কত? L/2 আর হচ্ছে CE এর মান, CE এর মানটা দাও, এটা পিথাগোরাস দিয়ে বের করতে হবে। এই যে এখানে আমরা হচ্ছে যে CE স্কয়ার প্লাস হচ্ছে কি BE স্কয়ার এটা তো প্লেট করব BC স্কয়ার, CE স্কয়ার মানটা বের করতে হবে। BC স্কয়ার করলে হবে L স্কয়ার বাই 4 হবে B স্কয়ার বাই 4, তার মানে L স্কয়ার মাইনাস D স্কয়ার ডিভাইড বাই 4, CE এর মান ওভার L স্কয়ার মাইনাস B স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে 2 ইনটু রুট ওভার L স্কয়ার মাইনাস B স্কয়ার ডিভাইড বাই 2, এই 2 কাটাকাটি যাবে, তাহলে ফাইনালি ABCD গুলো নিচে চলে আসবে। আচ্ছা নিচে না
আচ্ছা লাস্ট আমরা একটা ম্যাথ করি, এটা ম্যাথ করলে সেটা দিয়ে দেবো তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা হচ্ছে 12 নাম্বার। পি কিউ আর তিনটা বল সাম্যাবস্থায় আছে, ভালো কথা। তার মানে নামের সূত্র হবে শর্ত আর কি দেওয়া আছে, পি ও কিউ এর অন্তর্গত যে কোনটা আছে এটা পি এবং আর অন্তর্গত মানে দ্বিগুণ। তাহলে কোনটাকে কি দেওয়া উচিত বলো, কোনটাকে ধরবো? পি ও কিউ এর অন্তর্গত কোণ, পি ও আর এর অন্তর্গত কোণ কি দ্বিগুণ। তাহলে পি আর আলফা হলো পি কিউ ধরে নিব, ধরি পি ও আর বলে অন্তর্গত কোণ বা মধ্যবর্তী কোণ কি থিটা। সুতরাং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কি টু থিটা। ছবি আঁকার সময় মানে একটু হওয়ার দরকার নেই, যে এখানে একটু আনুপাতিক ভাব হলে ভালো। যে একটা হচ্ছে যে পি পি কিউটা বড় হবে আর পি এর একটা কি ছোট হবে। এটা থিটা যদি হয় এটা টু থিটা হতে পারে, তাই না? এরকম ঠিক আছে না মোটামুটি? সুতরাং বাকি আছে কে? আর ও কিউ, তাই না? আর ও কিউ এর মধ্যবর্তী কোণটা আমরা কথা বলি 2 পাই মাইনাস হচ্ছে থিটা প্লাস হচ্ছে কে থিটা, তারপর হচ্ছে 2 পাই মাইনাস হচ্ছে কে থিটা। এখানে তিনটা সম্পর্ক স্থাপন করতে হবে, যে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কিউ ইনটু কিউ মাইনাস পি। তার মানে এই তিনটেই আমাদের এখানে কাজে লাগাতে হবে। পি ডিভাইড বাই তাহলে হবে কি বাকি কি এবং আর এর মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে 2 পাই মাইনাস হচ্ছে থিটা কিউ ডিভাইড বাই, মানে আলফা ধরে করতে পারো, থিটা ধরলে কোনো সমস্যা নেই। কিউ পি এবং আর এর মধ্যবর্তী কোণ থিটা আর আর ডিভাইড বাই সাইন কি হবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে কি টু থিটা। তাহলে পি ডিভাইড বাই এখানে কত হবে বলো তো? ভেরি গুড, মাইনাস হবে যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তারপরে হচ্ছে এখানে sin থিটা আর লাস্টের পার্টটা কি sin থিটা। sin থিটার ফর্মুলা কি 3 sin থিটা মাইনাস হচ্ছে কি 4 sin থিটা। এগুলো এই ফর্মুলা সব জায়গায় কাজে লাগবে। আর sin থিটা সূত্র হচ্ছে কি 2 sin থিটা cos থিটা। দেখো সবার থেকে একটা sin থিটা কমন নিয়ে বাদ যায়, তাই না? তাহলে এখানে -3 হবে আর প্লাস কি হবে 4 sin স্কয়ার থিটা। এখানে শুধু কিউ হবে আর এই পাশে হবে r ডিভাইড বাই p 2 cos থিটা।
এখন এখান থেকে আমরা নিতে পারি কি দেখো কোন দুইটা সহজ আছে পি কিউ আর এই তিনটা পার্টের মধ্যে কোন দুইটা নেওয়া উচিত কিউ আর হচ্ছে যে এখানে এই যে প্রথমে এই দুইটা নিয়ে আমরা কাজ করি তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইড বাই 2 cos থিটা সম্পর্ক আনতে হবে হচ্ছে হলো কি পি কিউ আর তার মানে থিটার পার্টটা কি করতে হবে ম্যানেজ করতে হবে সো cos থিটা ইকুয়াল টু কত হবে আর ডিভাইড বাই কত 2p এখন এরো থিটার মান বের করলাম এখন প্রথমটাতে নিলেই হবে এখন প্রথমটার সাথে তোমাকে যদি সেকেন্ডটা থার্ডটা নিতে বলো তুমি কোনটা নিবে বলো তো কোনটা নিবে অবশ্যই কিউ নিব কি বলবে ভাই আমার মানে পায়ে নিচে কিনে মাটি নিয়ে আমাকে ধরেন তারপর ওটাকে ধরলাম তাহলে পি আসছে -3q আর দিয়ে করলে ব্যাপারটা কঠিন হবে এরপর হচ্ছে প্লাস হচ্ছে কি 4q sin স্কয়ার থিটা এখানে মান যেটা পাইছি সেটা কিসের মান cos তার মানে দেখো 4q * q 1 - কি লিখতে হবে cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান কত হবে r স্কয়ার ডিভাইড বাই 4q স্কয়ার তো এখানে দেখো 4 বাদ দেবে একটা q বাদ দেবে r স্কয়ার বাই কি হবে কি থাকে গঠন করতে পারি গঠন করলে এখানে কত হবে q স্কয়ার মাইনাস r স্কয়ার ডিভাইড বাই q গঠন না করলে হয় r স্কয়ার ইকুয়াল টু q * d - p মানে এটা গঠন করলে হবে গঠন করলে এখানে করতে পারতাম যে r স্কয়ার বাই q টা এই পাশে নিয়ে আসলাম তাহলে এই পাশে q - p পরে ক্যালকুলেশন ইজি হবে গুণ করে দিলে হবে আমরা স্থিতিবিদ্যা গতিবিদ্যা একটু কঠিন লাগার কারণ হচ্ছে যে মানে তোমার যে তুমি সূত্র বেসিক জানলেই তুমি মানে ম্যাথগুলো করে আসতে পারবে না তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে যেতে হবে প্র্যাকটিস করো আর তো সময় বেশি বাকি নেই আগামী বছর এই সময় তোমরা অ্যাডমিশন দেওয়া শুরু করবে একটা বছর কষ্ট করতেছো কষ্ট করতেছো আর ভার্সিটি লাইফে তো হচ্ছে হলো যে একটা মানে করো যে অন্যরকম লাইফ এরকম তুমি যদি মনে করো যে কোথাও যেতে চাও বাসের টিকিট কেটে দাঁড়াইছিলে কখনো বাসের টিকিট কেটে লাইনে দাঁড়াইছো কখনো দাঁড়াই তোমরা দাঁড়াইছো তো ওখানে তুমি যদি দাঁড়ায় যদি জিমাও তুমি বাসে উঠতে পারবা হ্যাঁ পারবা তুমি জিমাইলেও তুমি লাইনে আসো তোমার জন্য তো পিছনে যারা আছে উঠতে পারছো না তোমার ধাক্কায় ওরা কি তোমার তুলে দেবে কথা বুঝছো আমি তো কলেজ বাস যাইতাম আমার কলেজ বাসের সাথে দাঁড়ালে কোনো রকম ছিল মানে বাসে আর কি কলেজ বাস না লোকাল বাস ওরা তোমার তুলে দেবে কারণ ওরা তো উঠতে হবে তুমি ছাড়া তো উঠতে পারছো তো ভার্সিটি লাইফ এরকম তুমি যখন যাবা আরে এই মানে অতগুলো রাউন্ড শেষ করে আসছো প্রাইমারি এসএসসি এসএসসি এখন ফিনিশিং লাইন দেখা যাচ্ছে এই 4টা বছর তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার রেজিস্ট্রার মানে তোমার তো এটা হবে না মানে অন্য কিছু হয়ে যাবে তখন তোমার অটোমেটিকলি তোমার মধ্যে একটা স্পিড চলে আসবে ভার্সিটির পরিবেশ দেখে তোমার ইয়ে হয়ে যাবে তখন তোমার বলতে হবে না যে পড়ো না কেন তোমার একটা ইয়ে করবে অটোমেটিকলি তোমার মধ্যে একটা অটো মোটিভেশন চলে আসবে সো এখন হচ্ছে হলো কি যেটাকে ওই বাংলায় যেটাকে বলে খিচমারা আর কি কষ্ট হবে ইজি হবে কষ্টটা কি করতে হবে সহ্য করতে হবে ঠিক আছে কারণ ফসল তোলার সময় কি আস্তে আস্তে চলে আসতেছে কষ্ট করতেছো ফসলটা তো ইনশাল্লাহ ভালো করে শিখো আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ বেশিরভাগই হচ্ছে হলো পাবলিকে চান্স পেয়ে যায় তোমরাও শিখাচ্ছে ভালো করে শিখো তোমরা ইনশাল্লাহ চান্স পেয়ে যাও